গ্রীষ্মের হাওয়া, তালপাতার স্মৃতি, আধুনিকতার মাঝেও টিকে আছেন বাবলু বাবু। একটা সময় ছিল যখন দুপুর নামলেই তালপাতার পাখার খসখসে শব্দে মুখর হতো বাঙালি গৃহস্থের ঘর। বিদ্যুতের তার তখনও প্রতিটি পাড়ায় পৌঁছায়নি। শীতল হাওয়ার আশায় হাত পাকাই ছিল একমাত্র সঙ্গী। আর সেই সময়ের নিঃশব্দ সাক্ষী হয়ে এখনও টিকে আছেন আন্দুলের মহিয়ারি সর্দারপাড়ার বাবলু রায়। তালপাতায় বোনা জীবনের গল্প। ছোটবেলা থেকেই পাখা তৈরি করতে বাবার পাশে বসতেন বাবলু বাবু। তালপাতা শুকিয়ে ভাঁজ করে পলেস্তারা দিয়ে গেঁথে তৈরি হতো একটি পাখা, যেটা শুধু গরম হাওয়াকে ঠেকাতো না, বরং প্রতিদিনের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ ছিল। বাবলু বাবুর কথায় এই কাজটাই শিখেছিলাম বাবার কাছে। সংসার চালিয়েছি, 3টে মেয়ে আর এক ছেলেকে মানুষ করেছি এই পাখা বিক্রি করে। বিদ্যুৎ এলো, পাখা হারালো গুরুত্ব। সময় গড়িয়েছে, ঘরে ঘরে এসি, কুলার, ছাদ পাখার রমরমা। তালপাতার সেই পাখা এখন যেন কল্পনার জিনিস। তবু বাবলু রায় পিছু হটেননি। চৈত্র মাস পড়লেই শুরু হয় তার খুটখাট কাজ। দুর্গাপুজো পর্যন্ত চলে সেই হালকা টুকটুক ব্যবসা। আর শীতে যখন ঠান্ডা বাতাসের প্রয়োজন নেই, তখন অন্য কিছু কাজ করে বাড়তি রোজগারের চেষ্টা। সংগ্রামের জন্য নাম বাবলু রায়। রিটেক সংগ্রামের অন্য নাম বাবলু রায়। একটা সময় ছিল এই মহিয়ারি সর্দারপাড়ার অনেকেই এই শিল্পে যুক্ত ছিলেন। এখন হাতে গোনা 4 জনই টিকে আছেন। আর বাবলু বাবু তো একেবারেই শেষ প্রজন্মের প্রতিনিধি। তালপাতার যোগান দিত কাছাকাছি গ্রামের গাছগুলো। এখন সেগুলো কেটে ফেলার জেরে তালপাতা আনতে হচ্ছে ওড়িশা কিংবা মেদিনীপুর থেকে। খরচ বেড়েছে, লাভ কমেছে, তবু প্রেম কমেনি। ছেলে অন্য পেশায়, ভবিষ্যৎ অনিশ্চিত। বাবলু বাবুর ছেলে এখন অন্য পেশায়। তালপাতার পাখার প্রতি তার টান নেই। বাবলু রায় বুঝে গিয়েছেন এই শিল্পের দিন হয়তো ফুরিয়ে এসেছে। যতদিন পারি করব, তারপর হয়তো আর কেউ করবে না, বলেন তিনি এক গম্ভীর স্বরে। একটা সময় এক পাড়ার নাম ছিল পাখার জন্য। প্রতিবেশীরা জানান, একসময় এই সর্দার পাড়াই ছিল তালপাতার পাখার পাড়া। বিদ্যুৎ আসতেই সেই ঐতিহ্য হারিয়ে গেল। তবু আজও যদি কারো বাড়িতে বিদ্যুৎ চলে যায়, হাত বাড়িয়ে খুঁজে নেওয়া হয় সেই পুরনো তালপাতার পাখা। হয়তো ভবিষ্যতের কোনো সন্তান জানবেও না এমন কিছু ছিল যা বিদ্যুৎ ছাড়াও হাওয়া দিতে পারত। একটা সময়কে, একটা জীবনযাপনকে তালপাতায় বেঁধে রেখে চলেছেন বাবলু রায়। আধুনিকতার ঝাপটায় যারা একে তুচ্ছ ভাবেন, তাদের উচিত একবার মহিয়ারি সর্দারপাড়ায় গিয়ে বাবলু বাবুর হাসি মুখটা দেখা। কারণ সেখানে এখনও শোনা যায় তালপাতার পাখার শব্দ, যেটা শুধু গরম নয়, এক টুকরো অতীতও সরিয়ে দেয়। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। আমি 100 দিন ধরে বাবা 100 দিন। বাবাই কাজ করতে? হ্যাঁ, বাবা কাজ। আচ্ছা, বাবার সময় থেকেই? হ্যাঁ, বাবার সময় থেকেই? হ্যাঁ, ছোটবেলা না, ওই পাকা কাটা কুটি। আর এই পাখা কি বাবার কাছ থেকে? হ্যাঁ, বাবা। এই পাখা এখন যে বানাচ্ছেন এখনো পর্যন্ত, তখন কি ভরসাতে কি সংসার চলতো? ওই সংসার মানে কথা টুকটাক, মানে পাখা তৈরি করে? আর পাকা তৈরি করে সংসার চলে। কিন্তু বর্তমান কি পাখা তৈরি করে সংসার চলে? আর এখন ওই চলা তো হবে। আর অন্য কিছু কাজ নেই। ওই হাটে যায়, ওই 4টের সময় যায়, এটা ভোরবেলা, আর 8টায় এসে যায়। ওই ওখান থেকে 1000 টাকা 2000 টাকা ইনকাম। ব্যবসা কি রমরমিয়ে চলতো? হ্যাঁ, তখনই চলতো। এখন একটু নরম। যেহেতু ইলেকট্রিক চলে এসেছে। হ্যাঁ, ইলেকট্রিক, কারেন্ট তো যাচ্ছে না, কি বলো? আবার আপনার এসি এসে গেছে। হ্যাঁ, কিন্তু কারেন্ট চলে গেলে হাত পাকা প্রয়োজন। হ্যাঁ, তখন চলবে। তবে এখন মানে অল্প হলেও ব্যবসা চলছে এখন। হ্যাঁ, এখন চলছে, মানে দিকে দিকে হলেও চলছে। হ্যাঁ। এবার না, এলাকার নাই, অন্য এলাকা থেকে পাকে এসছে। আমাদের এখানে নাই, অন্য জাতি। এই মুন্সিহাট, কি বলো, এই ধরেন আমাদের বরগেট। হ্যাঁ। আচ্ছা, তবে এই মানে এলাকা বা আশপাশ থেকে হ্যাঁ চলছে, জোগাড় করতেন। এখন এই তালপাতা কি সেই সব এলাকা থেকে আর জোগাড় হয় না? সেরকম এলাকার থেকে নাই, সব বাইরে থেকে আসে। বাইরে বলতে কোন বাইরে থেকে? ওই মেদিনীপুর, উড়িষ্যা, এইসব। মানে কাঁচামালটা? হ্যাঁ, কাঁচামাল পাতা ওখান থেকে আনা হয়। আর সেটা তো খরচটা অনেকটা। হ্যাঁ, খরচ অনেক হবে।
সেই জন্য পাখার দামটা একটু বেড়েছে। হ্যাঁ, এই পাখার কাজ আপনি যেমন করছেন, আপনার ছেলে কি আর পাখার কাজ এখন ওরা করবে, ওরা পারবে না। মানে অন্য অন্য পেশায় হ্যাঁ, যাবে? অন্য কিছু। মানে যেহেতু এই পাখা তৈরির কাজে আর সেভাবে ভবিষ্যৎটা নেই, হ্যাঁ, ওরা এরকম পারবে না। সেই জন্যই অন্য কাজে চলে যেতে হ্যাঁ, হবে। অন্য কাজ। তবে এখনো পর্যন্ত আপনি একাই এই পাড়াতে করছেন না না, এই এই ৩ জন আছে। এই পাখা আগে কি অনেকজন বানাতে? আগে অনেকজন বানাচ্ছে। এনার বাবা কি বলে? আচ্ছা, কিন্তু কিন্তু এখন আপনি আর কয়েকজন হ্যাঁ, বানান? ওই মোট ৪ জন ধরে, কি বলে? না, ৪ আপনাকে নিয়ে 4 জন, ওই একটু নবাব ভিতরে ৪ জন, ৪ জন, মোট 4 জন এখন ৪ জন বানান। আছে। হ্যাঁ, তবে চালিয়ে যাবেন আগামী দিনে। হ্যাঁ, আমি যতদিন বেঁচে যাবো চালিয়ে যাবো, এরা পারবে না। তবে এই তাল পাতা এখনো বাইরে থেকে কেন আনতে হচ্ছে? এই আশপাশে নেই তো, ওই গাছ তো কেটে দিচ্ছি তো, ওই জন্য আমরা ফোন করে বাইরে থেকে মাল চাই। বৃক্ষরোপণে মানে বৃক্ষ কেটে দেওয়ার জন্য আজকে বাইরে থেকে আপনার হ্যাঁ, পাতা হ্যাঁ, কিনতে হচ্ছে। হ্যাঁ, কিনতে হচ্ছে। সেই জন্য দামটাও অনেকটা বাড়ছে। হ্যাঁ, ওই জন্য দামটা বাড়ে। এই পাখা যেমন আপনি একাই বানাচ্ছেন, মানে আপনার লেবার বা এরকম কেউ কি আছে এখন? হ্যাঁ, সব খরচা আমাদের দিতে হবে। এই পাখা তাহলে এখন আগে যেমন কোথায় বিক্রি করতাম, এখন কত জায়গায় বিক্রি করছেন? এখন ধরো না, কম করে ২১টা জায়গা, ২১টা আমার মাঝে, তাদের সব পাইকারি দিই, আমি হাতেও বিক্রি করি, মেলা মেলা যাই। আচ্ছা, মেলা টেলায় যান। হ্যাঁ, আচ্ছা, আর এই পাখা তো মূলত চৈত্র মাস থেকে শুরু হয়ে কখন চলে? ওই পুজো পর্যন্ত শেষ। আর দুর্গা না। পুজো পর্যন্ত। হ্যাঁ, ব্যাস। তারপর তো শীত পড়ে যায়। ওই শীত করে যাবে, ওই ৪ মাস গরম, ৪ মাস গরম। তাহলে এই যে আপনার শীত শীত যে কটা দিন থাকে, সে কটা দিন তাহলে কিভাবে চালান, কি কাজ করেন? ওই ছেলে আমার একটা কাজ করে। অন্য কাজ করেন? হ্যাঁ, অন্য কাজ করে, ওই যা করে টুকটাক ডাল আলু ভাতে হয়ে যায়। ইলেকট্রিকের সব ঘরে চলে এসেছে, এই সময় তাহলে আপনি এখনো সে ব্যবসা ধরে রেখেছেন, হাত পাকার এখনো প্রয়োজন হ্যাঁ, হয়? হ্যাঁ, আপনার নাম? আমার নাম বাবলু রায়। বাবলু বাবলু রায়। রায়। হ্যাঁ। কি বলবো, তালপাতা দেখছি বাবলুদা করে, ওখানেও আর একটা বাবলুদা করে, এরকম সব করে ২-৪ জন। এইটা দেখছি, আগের মতো নেই আর, ছোট অল্পর উপরে হয়। এখন তো বর্তমান সময় যে তাল পাতার সবসময় হাতে তৈরি দেখতে পাচ্ছি, হ্যাঁ। এটা তো অনেক বড়। হ্যাঁ, অনেক বড় পাওনা, এখনো চলছে, যা হোক কিছু তো হয়। তবে এই যে আপনার তাল পাতার পাতাই ভরসা থাকে, ভরসা করে। তখন এখন অল্প হলেও পাতা এখন বিক্রি করছে, উনি বানাচ্ছেন, বানাতে অনেক সময় বানায় না। হ্যাঁ, আগে অনেক বানাতো, আগে তালপাতা প্রচুর বানাতো, এখন বাবলুদাকে দেখি আর ওদিকে একজনকে দেখি, এরকম ২-৪ জন মুষ্টি কটা লোক আর কি বানায়, তেমন কেউ নেই, উঠে গেছে, পাতা পায় না তো, এরাই বা কি করে করবে না। অনেক তো গাছপালাও কাটে। হ্যাঁ, গাছপালা নেই, ধরুন গাছগাছরা নেই, এইসব। তাল পাতা কি দু একটা হলেও হাতের কাছে বাড়িতে রেখেছেন এখন? না, একটা আছে, এই আমার হাজবেন্ড রেখে দিয়েছে, আর অসময়ের জন্য? অসময়ের জন্য। কারেন্ট চলে গেলে? হ্যাঁ, কারেন্ট চলে গেলে তো আমার ক্ষমতা নেই হাওয়া খাওয়া, হাত কনকন করবে, প্রথমেই বললাম। মানে ইলেকট্রিক চলে গেলে তখন তো হ্যাঁ, একটা সময় যখন ইলেকট্রিক ছিল তখন তো এটাই ভরসা। এটাই ভরসা, তখন আমার বাপের বাড়িতে ওই কারেন্ট ছিল না যখন, তখন তালপাতাই ভরসা ছিল, তারপর কারেন্ট চলে এলো, একটু একটু করে বিলুপ্ত হচ্ছে। তবে যুগের তালে একটু চেপে শুনুন, তবে যুগের তালে এখনো ফার্স্ট যখন এগিয়ে চলছে, এখানে এখনো হাত পাখা আপনি দেখতে পাচ্ছেন, এখন আমার পাড়ায় হচ্ছে। হ্যাঁ, পাড়ায় হচ্ছে, এটা দেখতে পাচ্ছি। আপনার নাম? আমার নাম সুপর্ণা ব্যানার্জি। প্রতিবেশী। করতে চান? এই পাড়াটার নাম হলো খটি বাজার সর্দার পাড়া। তখন মানুষ কি নামে চিনতো বা জানতো? এখানে তখন সর্দার মানে পাকা, মানে যেখানে আমাদের এখানেই উৎপত্তি হতো। মানে অনেক মানুষ বানাতো? প্রচুর লোক, প্রচুর মানে পাখা, ঘরে পাখা? ঘরে ঘরে পাখা, না, তাল পাতার পাখা। তাল পাতার পাখা। আর সেটা এখন এখন হয়ে গেছে সব কারেন্ট ফারেন্ট এসে গিয়ে সব আস্তে আস্তে সব কারবার কাজে সব আস্তে আস্তে ছোট হয়ে গেছে সব। এই পাড়ায় এখন 2-4 জন করে? হ্যাঁ, বেশি নয়, ৩-৪ জন মতন করে। এখন তারা ধরে রেখেছে? তারা এখন ধরে রেখেছে, আর এদের পরে আর আর কেউ করবে না হয়তো। ইলেকট্রিক চলে এসেছে বাড়ি বাড়ি, হ্যাঁ, এসি ফেসি সব চলে। সেই জায়গায় তাল পাতার পাখার চাহিদা না থাকলেও তবে প্রয়োজন প্রয়োজন ইলেকট্রিক চলে গেছে। হ্যাঁ, ইলেকট্রিক চলে গেলে তো প্রয়োজন হয়, তখন এই খোঁজ পড়ে। তবে আপনারা কি পাখা কোনোদিন তৈরি হতে দেখেছেন? হ্যাঁ, আমরা আমরা দেখি না, বাবা করতো, আমার বাবা করতো বলছি তো,
আপনার বাবা এখনো কথা হয়? ও হ্যাঁ, ওর বাবাকে আপনি এলেন না কেন? আমাদের আর হবে না, আমাদের সব লাইনে এলে আর বাবা তখন কষ্ট মানুষ ছিল, কষ্ট করে আমাদের মানুষ করেছে, তখন তো বাবার লাইনেতে গেলে হবে না, আস্তে আস্তে সব গাছপালা সব সব কারখানা হয়ে যাচ্ছে, মানে গাছ কেটে দেওয়া, সব গাছ সব বাগান সব কেটে দিয়ে কারখানা হয়ে যাচ্ছে আস্তে আস্তে, সে পাতা পাওয়াও এখন মুশকিল। পাতা পাওয়া মুশকিল। তো সেই- এবার একটা গাছ উঠবে সেখানে 250-300 টাকা লেবার দিয়ে গাছে তুলতে হবে। তো সেই জায়গায় মানে এখন মজুরিটা অনেক খরচ। অনেক মজুরি পড়ে যাচ্ছে, এক একটা পাকা এখন কিনতে গেলে মোটামুটি ধরুন 40-50 টাকা না হলে তাদের পড়তে আসবে না। দু চারজনই ধরে রেখেছে। হ্যাঁ, 2-4 জনই ধরে। আপনার নাম? আমার নাম কেষ্ট রায়। পাড়ার বাসিন্দা।